দিনাজপুরের ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির ঘটনায় এক ব্যক্তি অসুস্থ হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি এখনো কোনো ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার বটতলী শফিউদ্দিন প্লাজার নিচতলায় অবস্থিত মাস্টার ফার্মেসিতে। ভুক্তভোগী মোহাম্মদ মাহবুব জানান, তিনি গলার সমস্যার জন্য দোকানে গেলে মালিক মোহাম্মদ রওশন আলী তাকে 25 টাকার বিনিময়ে ইবাডিন সিরাপ বিক্রি করেন। ওষুধটি সেবনের পরপরই তার বুকে জ্বালা পোড়া ও বমি শুরু হলে বোতল পরীক্ষা করে দেখা যায় ওষুধটির মেয়াদ শেষ হয়েছে 2022 সালের এপ্রিলে। পরবর্তীতে স্থানীয়রা দোকানে গিয়ে দেখতে পান তাক জুড়ে আরো বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা আছে, সেখানে বৈধ কোনো ড্রাগ লাইসেন্সও ঝুলছে না। পরবর্তীতে দেখা যায় দোকানটির লাইসেন্স 2022 সালের 8ই সেপ্টেম্বর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তবুও দোকানটি প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসহাক আলী জানান, দোকানের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে, শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ যখন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ তখনই প্রশাসন পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা বলে। লাইসেন্সবিহীন ফার্মেসিগুলো বছরের পর বছর ধরে চলছে, অথচ কেউ চোখ খুলে দেখে না। খাওয়ার পরে বড় ভাই 3বার বমি করছে, বুক জ্বলছে, অবস্থা আর কি মোটামুটি একটু খারাপ। এখন আমরা এটা নিয়ে তরুণ সমাজের ছেলেপেলেরা, আমাদের ছোট ভাইরা, বড় ভাইরা নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে আসছি। আসলে এটা প্রতিবাদ করাও দরকার, কারণ ফুলবাড়িতে আমরা সবাই ভাই ভাই। আজকে আমি খাইছি, কালকে আপনি খাবেন যদি আপনি না জানেন। অন্যদিকে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহানউদ্দিন বলেন, অভিযান চলাকালে ঘটনাটি দেখা হবে। জনগণের দাবি প্রশাসন দেখা হবে বলে দায়িত্ব শেষ করতে পারে না। এখনই ফুলবাড়ী সহ পুরো উপজেলায় লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। যে ভাই ওষুধটা কিনছিল ওই ভাই খাওয়ার পর ওনার বুকে জ্বালাপোড়া করছে, তারপর ওই ভাই আর কি একজনকে দেখাইছে ওষুধটা, দেখানোর পর মেয়াদ নাই, তখন উনি আসছে, তারপর আমরা দেখলাম যে হচ্ছে হ্যাঁ আসলেই মেয়াদ নাই। পরে আমরা লাইসেন্স চেক করে দেখছি, ওনার লাইসেন্স 2022 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই লাইসেন্স উনি এখনও রিনিউ করেনি, ওই রকম অবস্থায় আছে। আমরা চাচ্ছি আমাদের ফুলবাড়ির প্রত্যেকটা ওষুধের দোকানের লাইসেন্স দেখা হোক, প্রত্যেকটা ঠিক আছে কিনা সবগুলা ভালোভাবে যাচাই বাছাই করা হোক।